हेलो गाइस, तो आज के তোমাদেরকে আমি বাঁধাকপির পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। চলো দেখতে থাকো। আমি একটা জামবাটিতে এটা দিয়ে বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নেব। আমার বাঁধাকপি গ্রেট করা হয়ে গেছে, তো এরপর আমি আদাটাকে গ্রেট করে নেব। এরকম করে গ্রেট করতে থাকবো আদাটাকে। বাঁধাকপির পকোড়াতে একটু আদাটা বেশি লাগে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি, এর সাথে মিশিয়ে দেবো। এরপর এর সাথে একটা গোটা পেঁয়াজ গ্রেট করে দেব। এরপর এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দেবো কুচি কুচি করে, সাথে অল্প পরিমাণ গোটা জিরে, 2টি লঙ্কা গুঁড়ো, 2টি বেকিং পাউডার আর পরিমাণ মতো বেসন। আর পরিমাণ মতো লবণ। এরপর সবগুলো একসাথে মিশাতে হবে। যতক্ষণ না ভালোভাবে মাখা যাবে ততক্ষণ বেসনগুলো ভালো করে দিয়ে মাখতে হবে। যখন একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন এরপর তেলে ছেড়ে দিতে হবে। আমার এরপর পুরোটা সবগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি এটা তেলে ফ্রাই করব। এরপর তেলে আমি ফ্রাই করব। বাঁধাকপি পোকাকে করে ফেলি। এরপর আমি এগুলো তুলে নেব। ভাজা আমার হয়ে গেছে। হ্যালো গাইস, মাই পকোড়া ইজ রেডি। তো বন্ধুরা দেখো, আমার বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে। তো এখন আমি খেয়ে দেখে জানাবো তোমাদের কেমন হয়েছে। গাইস, তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, দিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।